আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার সহ। তো ওয়েদার চেঞ্জ হয়েছে, যার কারণে সবারই একটু ঠান্ডা জ্বর হবে। তো সবাই একটু সাবধানে থাকবেন যাতে ঠান্ডা জ্বরটা না হয়। এর জন্যই সবাইকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মাছের ঝোল। তো আর দেরি না করে শুরু করি নতুন রেসিপি। তো এখানে নিয়েছি আমি 4 টুকরা মাছ। মাছটাকে আমি আজকে কষিয়ে রান্না করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইটা দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা। তো সরিষার তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দিলাম বাটা মশলা, জিরে, আদা, রসুন পেস্ট করাটা, এটা আমি শিলে পাটায় বেটে নেই। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটা দেওয়ার পরে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, তারপরে দিলাম একটু ধনের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। কষানোর পরে আমি দিয়ে দিলাম একটু পানি, নিচ থেকে লেগে যাচ্ছিল তার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে তারপরে একটু ভালো করে কষাইতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি আমার মাছের টুকরোগুলো। মাছটাকে দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অনেকেই ভাজা মাছ খায়, অনেকে এরকমভাবে মাছ রান্না করে খেতে পছন্দ করে। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। তো মাছটা কষানো হতে থাক। আজকে যে সবজিটা রান্না করব এটা আমি এটাকে চিনি না, এটার নামও জানি না। তো এটা বাজারে পাওয়া গেছে, এটা নাকি বিদেশি তরকারি। তো এটা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। এই সবজি কাটার পরে তো তো আমার মাছটা কষানো শেষ হয়ে গিয়েছে। মাছটা এখন উঠিয়ে রাখবো, উঠিয়ে এর মধ্যেই তরকারিটা দিয়ে দিব। তো আমি একটা একটা করে মাছগুলো সম্পূর্ণ উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে মশলাটা আর একটু নাড়া দিলাম। দেওয়ার পরে আমি আমার কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। তো এই সবজিটা আসলে আমি নাম জানি না, কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবজিটা খেতে অবশ্য দারুণ ছিল। প্রথম খেয়েছি, তো খাওয়ার পরে মনে হলো না সবজিটা ভালো আছে। কিছুটা দেখতে লাইয়ের মতো লাগে বা চাল কুমড়োর মতো, কিন্তু খেতে কিন্তু ওরকম না, এটা আবার অন্য রকম। তো এইভাবে আমি সবজিটা দেওয়ার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। ঢাকনাটা দেওয়ার পরে সবজিটা এরকম হয়েছে। তো আর একটু কষানোর পরে এই সবজিটা প্রায় কষানো শেষ দিকে, কারণ এটা অনেকটা সময় নিয়ে বুঝলাম যে এটা সিদ্ধ হতে সময় নেয়, তার জন্য আমি এটা অনেক সময় থেকে কষাচ্ছি। তো এরপর আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ঝোলটা পরিমাণ মতো অল্পই দিলাম, কারণ এই সবজিটা কখনো খাইনি। তো ঝোলের সংখ্যাটা কম রাখবো, তার জন্য অল্প করে দিলাম। এরপরে যে এটার কালারটা এরকম এসেছে। এরপরে দিয়ে দিলাম আমি আমার কষানো উঠিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো এইভাবে আপনারা অনেকেই এভাবে খায়, আবার অনেকেই পছন্দ করেন। অনেকে আছেন যে ভাজা মাছ রান্না করেন। তো মাছ কষায় রান্না করলে বেশি ভালো লাগে। তবে সব মাছ না, কিছু কিছু মাছ আছে যেটা তাজা থাকে, ওটাকে যদি আপনি কষায় রান্না করেন ভালো লাগে বেশি। তো এটা গ্রাম অঞ্চলে বেশি খায়, শহরের মানুষ তো সবসময় ভাজা মাছই খায়।
তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা যারা ছোট ছোট চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমরা যদি আমাদের সবার পাশে থাকি তাহলে একসময় না একসময় আমাদের চ্যানেলটা গ্রো করবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।